সমাজের বুকে এক বিষাক্ত প্রথা হলো এই পণ প্রথা। এই পণ প্রথার আগুনে কত পিতার কন্যা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেই নিয়ে কবি কি লিখলেন? বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে ঘরেতে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে। বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে ঘরেতে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে। এমনই এক ঘটনা আজ শোনাই সবে শোনো, এ ঘটনায় সমাজে ঘটছে রোজই যেন। এমনই এক ঘটনা আজ শোনাই সবে শোনো, এ ঘটনায় সমাজে ঘটছে রোজই যেন। নাম চরিত্র হয়তো এর বদলে যেতে পারে, এসো তোকে অস্বীকার করবে গো কি করে, করবে গো কি করে। বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে ঘরেতে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে। বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে। সেই ফতেমাকে কেমন দেখতে ছিল সেই নিয়ে কবি গুলজার সিপাহী কি লিখলেন? এক গরিব পিতার ঘরে এক ফতেমা জন্মালো, রূপে গুণে বেটি যে সেই এই জগতের আলো। এক গরিব পিতার ঘরে এক ফতেমা জন্মালো, রূপে গুণে বেটি যে সেই এই জগতের আলো। অপরাধে শুধু যে তার সে জন্মেছে যে ঘরে, সেই পিতা তার হখালালি দিন মজুরি করে, দিন মজুরি করে। বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে ঘরেতে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে। সেই ফতেমা কত গুণে গুণবতী ছিল সেই নিয়ে কবি কি লিখলেন? এই ফতেমার মতো মেয়ে যদি জন্মাই সংসারে, সমাজের অন্ধকার যত ওই যেত দূরে সরে। এই ফতেমার মতো মেয়ে যদি জন্মাই সংসারে, সমাজের অন্ধকার যত ওই যেত দূরে সরে। রোজা নামাজ এলেম কালাম সবেতেই সে ভরপুর,
চেহারাতে চমকাই ফতেমার পাক সে কুদরতি নূর, পাক সে কুদরতি নূর। বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে ঘরেতে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে। কি ভাই বুঝতে পারছেন তো আপনারা? ভাল লাগছে? তারপর কি হচ্ছে সেই নিয়ে কবি লিখছে কত সুন্দর কথা। কত ঘরের রিস্তা আসে সেই ফতেমার তরে। যদি কোনো ঘরে একটা সুন্দর মেয়ে থাকে তাহলে অনেকজনই দেখতে আসে রিস্তা নিতে, কি জি আসে তো? তো সেই ফতেমাকে দেখতে সবাই আসছে। তারপর কি হচ্ছে একটু শুনুন। কত ঘরের রিস্তা আসে সেই ফতেমার তরে, কত ধনির ছেলেরাও চায় করতে বিয়ে তারে। কত ঘরের রিস্তা আসে সেই ফতেমার তরে, কত ধনির ছেলেরাও চায় করতে বিয়ে তারে। ছেলে রাজি সহজেতে হলে ওই কি হবে, কোন যৌতুকের নিয়ম যাতা কে বলো মেটাবে, কে বলো মেটাবে। বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে ঘরেতে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে। সেই ফতেমার ঘরে আল্লাহর রহমত স্বরূপ একজন রিস্তা নিয়ে আসছে। সেই নিয়ে কবি কি লিখলেন। এরই মাঝে এক ছেলের বাপ রাজি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এরই মাঝে এক ছেলের বাপ রাজি হয়ে গেছে, বলে আল্লাহ দেওয়া আমার ঘরে সব কিছুই যে আছে। এরই মাঝে এক ছেলের বাপ রাজি হয়ে গেছে, বলে আল্লাহ দেওয়া আমার ঘরে সব কিছুই যে আছে। এক কাপড়ে নিয়ে যাব বেটিকে মোর ঘরে, এমন মেয়ে কটি বলো আছে এ সংসারে, আছে এ সংসারে। বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে ঘরেতে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে। গরিব পিতার মাথার বোঝা হালকা হয়ে গেল, আল্লাহর ফরিস্তা হয়ে সেই বেয়াই যে তারে এলো। গরিব পিতার মাথার বোঝা হালকা হয়ে গেল, আল্লাহর ফরিস্তা হয়ে সেই বেয়াই যে তারে এলো। মেয়ে তারে সংসারেতে দুঃখ অনেক সয়েছে, তাই তো তার নসিবে আল্লাহ দিনে মন দিয়েছে, দিনে মন দিয়েছে। বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে ঘরেতে, ফতেমা সকিনাই স্বামীর ঘরেতে।
বেশিরভাগ দেখবেন ভাইজান যে বড় লোকের ঘরে বড় একটা প্রাচীর দেওয়া থাকে তো ভাইজান। তো সেই বড় লোকের বাড়িতে বড় প্রাচীর দেওয়া আছে, সেই নিয়ে কবি কি লিখছেন? উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বড় লোকের বাড়ি, সোনা দানা ঝিও চাকর নামি দামি গাড়ি। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বড় লোকের বাড়ি, সোনা দানা ঝিও চাকর নামি দামি গাড়ি। এত কিছুর মাঝেও বেটি জ্বলনে এক জলে, সব ব্যথা সয়ে নেই বুকে, মুখে না কিছু বলে, মুখে না কিছু বলে। বলো না আজ কাদের ভুলে, মরতে হয় আগুনে জ্বলে। ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে, ঘরেতে। ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে। এই দুনিয়ার বুকে দেখবেন যার যত আছে সে আরো বেশি পেতে চায়, কি ভাই ঠিক বলেছি? তাই কবি কি লিখছে একটু মন দিয়ে শুনবেন। এ দুনিয়ায় যাদের যত আছে সিন্দুক ভরা, গরিবের ধন লুটে নিতে ব্যস্ত আজই তারা। এ দুনিয়ায় যাদের যত আছে সিন্দুক ভরা, গরিবের ধন লুটে নিতে ব্যস্ত আজই তারা। শাশুড়ি ননদ ফতেমায় ফোটাই কথার কাঁটা, সময় বুঝে কিল চড় লাথি মারে জুতো ঝাঁটা, মারে জুতো ঝাঁটা। বলো না আজ কাদের ভুলে, মরতে হয় আগুনে জ্বলে। ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে, ঘরেতে। ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে। ননদের সেই কথার কাঁটা সহ্য করতে হয় তাকে, তার কারণ সে গরিব। তাই কবি কি লিখছেন? ফতেমা স্বামীর ঘরেতে কি সুখে আজ আছে, এই কথা বলে বলো বোঝাইবা কার কাছে। ফতেমা স্বামীর ঘরেতে কি সুখে আজ আছে, এই কথা বলে ওই বলো বোঝাইবা কার কাছে। গরিব পিতা যখন আসে ফতেমা বেটির ঘরে, সব ব্যথা সয়ে বেটি তখন নেই গোপন করে, নেই গোপনই করে। বলো না আজ কাদের ভুলে, মরতে হয় আগুনে জ্বলে। ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে, ঘরেতে। ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে। ফতেমাকে দেখে তার আব্বা ভাবে আমার মেয়ে খুব খুশি আছে, তাই সেও খুশি খুশি বাড়ি ফিরে যায়। তারপর কি হয় সেই নিয়ে কবি লিখলেন। বাপ ভাবে বেটি আমার সুখেই আছে ডুবে, গর্ব করে বলে বেড়াই এই কথা তাই সবে। বাপ ভাবে বেটি আমার সুখেই আছে ডুবে, গর্ব করে বলে বেড়াই এই কথা তাই সবে। কতদিন চলবে এভাবে কেউ তো তা জানে না, তিলে তিলে সই যে বেটি নরক সেই যন্ত্রণা, নরক সেই যন্ত্রণা।
বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে ঘরেতে ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে স্বামীর একটু ভালোবাসা বুকে পাওয়ার তরে এত জ্বালা যায় সয়েছে নীরবে অন্তরে স্বামীর একটু ভালোবাসা বুকে পাওয়ার তরে এত জ্বালা যায় সয়েছে নীরবে অন্তরে স্বামী তার নেশার হালতে ওই মারে তারে যে দিন ধৈর্যেরই সেই বাঁধ ফতেমার ভেঙে যায় যে সেদিন ভেঙে যায় যে সেদিন বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে ঘরেতে ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে মার খেতে খেতে কথার কাঁটা শুনতে শুনতে ফতেমা আর সহ্য করতে পারে না তারপর কি ঘটনা ঘটছে এ অত্যাচার মেনে নিতে ফতেমা না পারে সে মনে মনে ভাবে কিভাবে এ অত্যাচার মেনে নিতে ফতেমা না পারে আল্লাহ কি পরীক্ষায় আজ ফেলেছে তাহারে এ অত্যাচার মেনে নিতে ফতেমা না পারে আল্লাহ কি পরীক্ষায় আজ ফেলেছে তাহারে টাকা পয়সা সোনা দানায় আঙুন ভরা যাদের পঞ্জৌতুকের লোভ কেন থাকে বুকে তাদের থাকে বুকে তাদের বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে ঘরেতে ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে শাশুড়ির ছিল যে আশা বউ হবে এমনি মেয়ের বাপের থাকে যেন সোনা চাঁদির খনি শাশুড়ির ছিল যে আশা বউ হবে এমনি মেয়ের বাপের থাকে যেন সোনা চাঁদির খনি 2-10 লাখ কথায় কথায় দেওয়া নেওয়া হবে তেমনি এক ঘরে আবার বিয়ে ছেলের দেবে বিয়ে ছেলের দেবে বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে ঘরেতে ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে তাই মা ও বেটি একদিন ফন্দি আঁটছে কি ফন্দি আঁটছে ভাইজান মা ও মেয়ে দুজনাতে ফন্দি ফিকির করে গরিবের বেটি ফতেমায় প্রাণে মারার তরে মা ও মেয়ে দুজনাতে ফন্দি ফিকির করে গরিবের বেটি ফতেমায় প্রাণে মারার তরে ভাবেই যেমন হোক এ পাপটিকে খতম করে দেব নিজেই ফাঁস পড়েছে গলায়
এই নাটক সাজাবো, এই নাটক সাজাবো। বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে। ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে। সেই ফতেমাকে যখন সেই ননদ আর শাশুড়ি মেরে ফেললো, তারপরের দিন সকালবেলা কি ঘটনা ঘটলো? পরের দিন সকালে পাড়া প্রতিবেশী এলো, মেয়ে সেই নিজের শাড়িতেই ঝুলছে ওই দেখিল। পরের দিন সকালে পাড়া প্রতিবেশী এলো, মেয়ে সেই নিজের শাড়িতে ঝুলছে ওই দেখিল। লোক দেখানো থানা পুলিশ কোর্ট কাছারি হলো, বড় লোক সেই টাকার জোরে কেসে জিতে গেল, কেসে জিতে গেল। বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে। ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে, ঘরেতে। ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে। দেখবেন ভাইজান, টাকার জোরে এই দুনিয়ায় অনেক কিছু হয়, হয়তো একটু জোরে সোরে সবাই বলুন। হ্যাঁ, অবশ্যই হয়। তাই টাকার কত ক্ষমতা। তাই শেষ ছন্দে কবি গুলজার সিপাহী কি লিখছে একটু মন দিয়ে শুনবেন। টাকার তরে আজকে হয়তো কত কি ঢাকা যায়, খুনিরা ওই ঘুরে বেড়ায়, নির্দোষে সাজা পায়। টাকার তরে আজকে হয়তো কত কি ঢাকা যায়, খুনিরা ওই ঘুরে বেড়ায়, নির্দোষে সাজা পায়। তাই গুলজার কলমেতে তার আজিয়ে এলান করে, সাজা জেনেও পাই আল্লাহ তোমারি বিচারে, তোমারি বিচারে। বলো না আজ কাদের ভুলে মরতে হয় আগুনে জ্বলে। ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে, ঘরেতে। ফতেমা সাকিনাই স্বামীর ঘরেতে।